একটা ইউটিউব চ্যানেলকে তিলে তিলে গড়ে তোলা, তারপর সেই চ্যানেলে মনিটাইজেশন অন করা, এটা কতটা কষ্টের বা এটার জন্য আমাদের কি কি স্যাক্রিফাইস করতে হয় সেটা শুধুমাত্র একজন ইউটিউবারই খুব ভালো বুঝতে পারে। তো ব্যাপারটা যদি এরকম হয় যে আপনার এতদিনের কষ্টের যেই চ্যানেলে আপনি মনিটাইজেশন নিয়ে এসেছেন সেখানে যদি মনিটাইজেশনটা ডিসেবল হয়ে যায় তাহলে ব্যাপারটা মোটেও ভালো লাগে না। তো এই ভিডিওতে আমি এটাই দেখিয়ে দিব চ্যানেল খোলার পর আমরা কি কি ভুল করতে পারি যার জন্য আমাদের এত কষ্টে এই চ্যানেলটিতে পার্মানেন্টভাবে মনিটাইজেশনটা সাসপেন্ড হয়ে যাবে। হতে পারে আমরা আমাদের এই ছোট্ট ভুলগুলোর জন্য, এই নলেজটুকুর অভাবের জন্য আর কখনোই ওই চ্যানেলে মনিটাইজেশন অন করিয়ে নিতে পারবো না। আর কথা বলছি না, ডিরেক্ট চলে যাচ্ছি মূল ভিডিওতে। তার আগে বলে দিচ্ছি, আপনি যদি প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে থাকেন, আমার চ্যানেলটিকে পারলে একটু ঘুরে দেখবেন। ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। চ্যানেলে মনিটাইজেশন অন হওয়ার পর আমরা যারা এটা নিয়ে রিসার্চ করেছি মনিটাইজেশন পলিসিগুলো, তারা অবশ্যই এই ইনভ্যালিড ক্লিক বা ইনভ্যালিড ইমপ্রেশন এগুলো সম্পর্কে আগে থেকে ধারণা নিয়ে থাকবো। ইনভ্যালিড ইমপ্রেশন আর ইনভ্যালিড ক্লিক যদি কখনো মনিটাইজেশন অন হওয়ার পর আপনার চ্যানেলে চলে আসে তাহলে ওই চ্যানেলে হতে পারে ইউটিউব থেকে এটাকে ওয়ার্নিং হিসেবে 1 মাসের জন্য আপনার মনিটাইজেশনটা অফ করে দিবে, বা পার্মানেন্টলি ইউটিউব থেকে আপনার ওই চ্যানেলে সারা জীবনের জন্য মনিটাইজেশনটা অফ করে দিতে পারে। তো এখন আসি এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে রেস্ট্রিক্টেড করে দিতে পারেন বা এই ইনভ্যালিড ক্লিকগুলো কেন আসতে পারে। আমরা যখন আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করি বা মনিটাইজেশন অন হওয়ার পর, তখন আমাদের ওই ভিডিওগুলোতে অ্যাডসেন্স থেকে অ্যাড শো করায়। আর আমাদের ভিডিওতে যে পরিমাণে অ্যাড শো করায় তার পরিমাণে একটা এস্টিমেটেড কাউন্টিং থাকে যে এত পার্সেন্ট লোক আমাদের এই অ্যাডগুলোর মধ্যে ক্লিক করতে পারে, সেটা এত রকমের ডিভাইস থেকে। একবার ভেবে দেখুন, যে চ্যানেলগুলোতে এখন মনিটাইজেশন এনেবল করা আছে সেই চ্যানেলে যদি কোনো একটা ভিডিওতে 10,000 ভিউজ আছে, তো ওই ভিডিওতে আমরা ধরে নিতে পারি কমপক্ষে 9,500-এর বেশি আলাদা আলাদা রকমের ডিভাইস থাকবে, যেই ডিভাইসগুলো দিয়ে ওই ভিডিওটা দেখা হবে। তারপর ওই ভিডিও থেকে দেখা যাবে এই 10,000 লোকের মধ্যে 1,000 জনকে অ্যাড শো করিয়েছে, তার মধ্যে 10-15 জন সেই অ্যাডের মধ্যে ক্লিক করেছে। তো কত পার্সেন্ট লোক আপনার সেই অ্যাডে ক্লিক করে সেই হিসাবে ইউটিউব থেকে আপনাকে যেমন আর্নিংটা দেয়। এখন আপনি যদি ইউটিউবকে হ্যাকিং করার চেষ্টা করে ভুলবশত কখনো এরকমের কাজগুলো করে ফেলেন যে আপনি ইউটিউবে একটা ভিডিও আপলোড দিয়ে সেখান থেকে যখন অ্যাড দেখাচ্ছে তখন আপনি আপনার মোবাইল দিয়ে না হলেও আপনার হাতের আশেপাশে থাকা সেই সব মোবাইলগুলো দিয়ে বারবার আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, সেই চ্যানেলগুলোতে অ্যাড দেখাচ্ছে আর আপনি সেই অ্যাডে ক্লিক করছেন, আপনার ব্যালেন্সে টাকা যোগ হচ্ছে। তো এইভাবে ইউটিউব এটাকে বুঝতে পারে যে আপনি এখান থেকে ইনভ্যালিড উপায়ে বা রং উপায়ে আপনি ইউটিউব থেকে টাকাটা আর্ন করছেন। তো এটা হতে পারে আপনার নিজের ভুলে বা হতে পারে আপনার জানা না থাকার কারণে আপনার এরকমের সমস্যাগুলো হতে পারে। আপনি যখন ইউটিউবের প্রথম অবস্থায় মনিটাইজেশনটা পেয়ে যান, তাদের মধ্যে কিছু কিছু চ্যানেল থাকে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভিউজ শুরু থেকেই থাকে, যাদের 10,000-এর কাছাকাছি ভিউজ ডেইলি আসে, তারপর তাদের চ্যানেলে মনিটাইজেশনটা অন হয়। কিন্তু আবার কিছু কিছু চ্যানেল থাকে যাদের ডেইলি 500-600 করে ভিউজ থাকে, কিন্তু তারপরেও তাদের চ্যানেলে মনিটাইজেশনটা অন থাকে। তো যেই চ্যানেলগুলোতে ভিউজ আগে থেকেই কম থাকে সেই চ্যানেলগুলোতে যখন মনিটাইজেশনটা অন হয় তখন কি হয়, আমরা যখন ভিডিওগুলোকে আপলোড করি তখন দেখা যায় আমরা মনিটাইজেশন অন হওয়ার পর আমরা সবগুলো সোশ্যাল সাইটে এই লিঙ্কটা শেয়ার করি বা আমরা একটা ভিডিও তৈরি করি বা আমরা সবাইকে জানিয়ে দেই আমাদের মনিটাইজেশনটা অন হয়ে গেছে। তো আমরা যাদের সাথে কাজ করি, যারা আমাদের কোওয়ার্কার্স বা যারা আমাদের ভিউয়ার্স, তারা সবসময় দেখতে চায় হ্যাঁ আমাদের চ্যানেলে এই চ্যানেলের ভিডিও এতদিন দেখতাম, সেই চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছে, একটু দেখেই তো অ্যাড শো করে কিনা। তো তারা সবাই যখন আপনার চ্যানেলে আসে ভিউজটাও বাড়ে, আপনার চ্যানেলে যে অ্যাডটা শো করায় সেই অ্যাডের মধ্যে তাদের ক্লিকটাও বাড়ে, তারা অনেকেই চায় যে আপনি সেখান থেকে কিছু আর্নিং করেন। তো দেখা যায় যে পরিমাণে ভিউজ আসার কথা ছিল বা যে পরিমাণে আর্নিং আসার কথা ছিল তার থেকে আপনি তুলনামূলক অনেক বেশি পরিমাণে পাচ্ছেন। ব্যাপারটা এরকম না যে আপনি শুধু বেশি পরিমাণে আর্নিং পেলে ইউটিউব থেকে আপনার অ্যাডসেন্স সাসপেন্ড করে দিবে। ব্যাপারটা হচ্ছে যদি কখনো যে পরিমাণে আর্নিং আসার কথা লিগ্যাল উপায়ে তা না আসে, আপনি যদি ইললিগ্যাল উপায়ে ইউটিউবের যে ধরার মতো যে পলিসিগুলো থাকে, যে পলিসিতে ইউটিউব কাউন্ট করতে পারে যে আপনার ক্লিকটা লিগ্যাল উপায়ে আসছে নাকি ইনভ্যালিড উপায়ে, যদি ইউটিউব মনে করে যে আপনার এই ক্লিকগুলোকে ইনভ্যালিড উপায়ে আপনি নিয়ে এসেছেন
বা তারা রিয়েল ভিউয়ার্স বা রিয়েল উপায়ে আপনার আর্নিংটা আসে নাই, তাহলে আপনার চ্যানেল থেকে এই পার্মানেন্টলি বা টেম্পোরারিভাবে অ্যাডসেন্স থেকে সাসপেন্ড করে দিয়ে থাকতে পারে। তো আমাদের অনেক চ্যানেল থাকে যারা অনেকে আমাকে মেল করেছিলেন যে ভাই আমি মনিটাইজেশন পরে একদিনের মধ্যে আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে। অনেকেই টেম্পোরারি বলেছেন, অনেকে বলেছেন যে পার্মানেন্টলি তাদেরটা সাসপেন্ড হয়ে গেছে, এখন তারপর তারা নতুন চ্যানেল খুলে আবার নতুন করে কাজ করছে। তো আপনি নিশ্চয়ই এই কাজগুলো করতে চাবেন না যে আপনার একটা চ্যানেলে এত কষ্ট করে আপনি মনিটাইজেশন নিয়েছেন, সেখানে আবার চ্যানেলটাকে বাদ দিয়ে নতুন আরেকটা চ্যানেলে শুরু থেকে কাজ করতেছেন। তো ব্যাপারটা মোটেও ভালো হবে না। তো সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনি যখন চ্যানেলে মনিটাইজেশনটা অন করে নেবেন, আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হওয়ার পর আপনি অবশ্যই যখন একটা ভালো পরিমাণে ভিউজ আসবে, তারপর আপনার মনিটাইজেশনটা প্রত্যেক ভিডিওতে স্পেসিফিকভাবে আপনি আলাদা আলাদাভাবে এইগুলোকে অন করে দেন। তখন কি হবে, আপনার ভিডিওতে যদি ভালো পরিমাণে অর্গানিক ভিউজ আসে, তখন ইউটিউব থেকে এটাকে ইনভ্যালিড ক্লিক হওয়ার চান্স খুব কমে যায়, বা আপনার মনিটাইজেশনটা সাসপেন্ড হওয়ার চান্সও আগের থেকে তুলনামূলক অনেক কমে যায়, যেটা আপনার চ্যানেলের জন্য অনেক বেশি পরিমাণে ভালো। আর ইউটিউব থেকে কখনো আপনার যদি ভিউজই কম থাকে, আপনি যদি নিজের ভিডিও নিজে দেখে এই নিজের অ্যাডে নিজে ক্লিক করে টাকা আর্ন করতে চান, তাহলে কি হবে, আপনি কয়টা মানুষকে দিয়ে আপনার ভিডিওটা দেখিয়ে নেবেন? আপনি কি পারবেন যে ইউটিউব থেকে যে $100 দরকার আপনার প্রথম আর্নিংয়ের জন্য, সেই আর্নিংটা নিজে দেখে নিজের ভিডিও বা ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করে সেই $100 আর্ন করতে? সেই $100 আর্ন করার জন্য আপনার অনেক বেশি পরিমাণে ভিউজের দরকার হবে। তো আপনি ভিউজ যদি পাওয়ার পরেই আর্নিংটা পান, তাহলে আপনি আগে থেকেই কেন মনিটাইজেশনটা অন করে রাখবেন? আর আপনার যদি এরকম খুব ইমার্জেন্সি দরকার হয় যে আপনার মনিটাইজেশন অন হতেই হবে, তখন আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে কোনো রকমের ভিডিও অ্যাড না দিয়ে, মানে স্কিপেবল আর নন স্কিপেবল এই অ্যাডগুলোকে অফ করে দিয়ে যে বাকি 4টা অ্যাড থেকে টোটাল 6টা অ্যাডের মধ্যে ওই বাকি 4টা অ্যাডগুলোকে যদি আপনি ইনেবল করে দেন, ওইগুলোতে যেমন ক্লিক রেট তেমন তুলনামূলক আপনার ভিডিওতে কোনো ইফেক্ট পড়ে না, তো ওই অ্যাডগুলোর জন্য আপনার অ্যাডসেন্স সাসপেন্ড হওয়ারও চান্স খুব কম থাকে। আশা করি ভিডিওটা আপনাদের সম্পূর্ণ ক্লিয়ারভাবে আমি বুঝে বলতে পেরেছি যে কী কী কারণে আপনার অ্যাডসেন্সটা সাসপেন্ড হয়ে যেতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি প্লিজ আমার চ্যানেলটিকে একটু ঘুরে দেখবেন। আমার চ্যানেলে সবসময় এই ভিডিওসগুলো আমি আপলোড করি যেগুলো আপনার জন্য অনেক বেশি হেল্পফুল। আপনি যদি আমার একটু হেল্প করতে চান, আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটু হেল্প আর সাপোর্ট আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।